আরজি করে চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা মা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সিবিআই জানান, তদন্ত চলছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। তবে পরিবারের বক্তব্য তা সঠিক নয়। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলছে কিনা সেই নিয়ে মঙ্গলবার শুনানিতে সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী ভিন্ন মত প্রকাশ করেন। এমন অবস্থায় নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে আসার জন্য। তদন্ত আদালতের নজরদারিতে চলছে কিনা সে বিষয়টি স্পষ্ট হওয়ার পরই এই আবেদন শোনা হবে বলে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 15 জানুয়ারির মধ্যে ডিভিশন বেঞ্চ থেকে ক্ল্যারিফিকেশন ব্যাখ্যা আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি। যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআইয়েরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরও ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই। শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, সেই তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্ল্যারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখ। না, আমরা একেবারেই হতাশ নই। আমাদের আজকে যেটা বলতে পারেন যে একটা কোথাও আমরা রিলিফ অনুভব করছি, যে সেটা হচ্ছে স্বস্তির জায়গাটা হচ্ছে এইটা যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্যে যে পয়েন্টগুলিকে তুলেছিলাম, যে প্রশ্নগুলি আমাদের ছিল, সেটা হচ্ছে যে মাননীয় বিচারক সেটাকে মান্যতা দিয়েছেন এবং সিবিআই সেটাকে তারা বলেছেন যে তারাও এই ইস্যুগুলি নিয়ে তদন্তের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। এইটাই হচ্ছে আমাদের কাছে আসার জায়গা। হাইকোর্টে শুনানির পর নির্যাতিতার পরিবার জানান, তারা হতাশ নন। মেয়ের ধর্ষণ ও খুনের মামলায় সুবিচারের জন্য যত দূর যাওয়া দরকার তারা যাবে। নির্যাতিতার বাবা বলেন, দেরি হোক কিন্তু আমরা ধৈর্য ধরব। তাদের দাবিকে সিবিআই এবং আদালত উভয়ই মান্যতা দিয়েছে বলেও জানান নির্যাতিতার বাবা। সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা করবো। এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবেও আদায় করব। কীভাবে আসছে আমাদের দেখার দরকার নেই। আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে, এটুকুই বলতে পারি। দুই উচ্চতর আদালতের নজরদারিতে মামলার তদন্ত চলছে কিনা তা স্পষ্ট হওয়ার পরই এই মামলা শুনবে হাইকোর্টের একক বেঞ্চ। আগামী 15 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিং মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।